দুঃখজনক হলো সত্য, আমরা যাদেরকে আলেম মনে করি এই মানুষগুলোকেও কিছু বাতিল এবং মুনাফিকেরা অর্থ সম্পদ, টাকা পয়সা এবং বিভিন্ন দলীয় পদ বা শাসন ক্ষমতার কিছু ভাগ এদেরকে দেওয়ার জন্যে এ মানুষগুলো এখন ইসলামের বিরুদ্ধে কথা বলছে, বিশেষ করে জামাত ইসলামী বাংলাদেশের বিরুদ্ধে। দেশের আপামর জনতার একটা সংগঠন আছে, সেখানকার সর্বোচ্চ যিনি আমির, তিনিও এখন উল্টাপাল্টা কথা আরম্ভ করেছে। এতদিন আপনি এ কথা বলেননি কেন? এখন জামাত ইসলামী ইসলামী দল না, এরা মুনাফিকদের দল, এরা মওদুদিবাদী, বিভিন্ন রকমের ফতোয়া আসতেছে। কেন ৫৪ বছরে ফতোয়া দিলেন না? সুতরাং এই দুনিয়াদার যারা আলেম হিসাবে এবার আবির্ভূত হবে, আমরা এদের থেকেও সতর্ক থাকবো ইনশাআল্লাহ। যে যা বলবে আমরা কোরআনের কাছ থেকে মিলিয়ে নেব। কোন মুরব্বী, কোন নেতা আমাদের আদর্শ না। আমাদের আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের গাইডলাইন হবে কোরআনে কারীম। তারা যে সমস্ত কথা এখন তুলে জনগণের ভেতরে বিভ্রান্ত ছড়াচ্ছে যে জামাত ইসলামী যদি দেশের রাষ্ট্র ক্ষমতা পায় এরা মাদ্রাসা তুলে দেবে, কওমি মাদ্রাসা, দেওবন্দি মাদ্রাসা, সুন্নিয়াত মাদ্রাসা। বলেন তো এই ৫৪ বছরে ৪১ সালে এই দলটা দেশে কায়েম হওয়া, এরপর থেকে এতদিন পার হয়ে গেল, আমরা কোনো মাদ্রাসা তুলে দিয়েছি? এরকম ডাহা মিথ্যা কথা কেন বলছেন বা কে বলাচ্ছে আমরা কিন্তু জানি। আশা করছি যারা দায়িত্বে আছেন ওনাকে থামাবেন। ওনার এই মিথ্যা কথাটা প্রচার যত বেশি হবে, মুসলমানরা তো আমরা অনেকে আবেগে চলি, শেষে দেখা যাচ্ছে বিভ্রান্ত হয়ে যেতে পারি। আল্লাহ আমাদেরকে যেন বিভ্রান্ত না করেন, বলেন আমিন। যেহেতু এখন আসরের নামাজ সামনে, এই জন্য আমরা বেশি কথা বলতে চাচ্ছি না। যতটুকু বলেছি আমার মনে হয় মূল কথা আপনারা আমাদের আগে যারা কথা বললেন শুনে ফেলেছি।